যে হাতে আগলে রাখার কথা ছিল পৃথিবীর সব বিপদ থেকে, সেই হাতই কেড়ে নিল ছোট্ট সামিরের প্রাণ। চট্টগ্রামের বাকলিয়ায় পারিবারিক কলহের জেরে বলি 2 বছরের সন্তান। এই ঘটনায় শিশুর বাবা ও দাদিকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ জালালের তোলা ছবিতে রুকন উদ্দিনের রিপোর্ট। পোশাক কর্মী শারমিন আক্তার একমাত্র সন্তান সামিরকে হারিয়ে শোকে স্তব্ধ। 7 এপ্রিল সন্ধ্যায় পারিবারিক কলহের জেরের বলি হয় তার ছেলে সন্তান। অভিযোগ, স্বামীর নির্যাতনে অনেকটা অচেতন শারমিন। এ সময় সন্তান সামির এগিয়ে আসলে তাকেও আঘাত করেন বাবা সবুজ। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সামিরের। চোখের সামনে সন্তানের মৃত্যু কিছুতেই মানতে পারছেন না শারমিন। আমার কুল থেকে নিয়ে ছুড়ে বাসে দেওয়ালের সাথে বাড়ি খাওয়ার সাথে খাড়ে পড়ে গেছে। খাড়ে পড়ে সাথে ফাইখানা করে দিচ্ছে। ফাইখানা করে হাত পর ব্যাকা হয়ে একটা খেজি মারে মরে গেছে। আর আমাকে আরেক বাচ্চা নিয়ে কি বসে রাখছে, কত তোর মারবো, সাথে যেতে দেবো না, তোর বাচ্চাকে মারছে, আমি এখন তোকেও মারবো। ঘটনা ধামাচাপা দিতে 7 এপ্রিল ঘটনার রাতেই তড়িঘড়ি করে করা হয় দাফন। আমরা কি করবো, গিয়েছি দূরে গিয়ে দেখতেছি আমার নাতিকে এখানে শুয়ে রাখছে, এখানে শুয়ে কাপড় টাপড় রেডি করে ফেলছে। এর শ্বশুরকেও পাই নাই, এর শাশুড়িও পাই নাই ভিতরের রুমে, কিন্তু মারা গেছে তো ওর পাশে কেউ নেই, শুধু একটা হুজুর আছে, এই সব কিছু করতেছে। তামাশা দেওয়ার জন্য, মানে কাউকে না বলে, তার গার্ডিয়ানকে না বলে ওরা এটা তামাশা তাড়াতাড়ি দাফন করে করেছে, কাম করে ফেলছে। পরদিন 8 এপ্রিল স্বামী সবুজের বিরুদ্ধে চট্টগ্রামের বাকলিয়া থানায় মামলা করেন শারমিন। এরপর অভিযুক্ত সবুজ ও তার মাকে গ্রেফতার করে পুলিশ। তবে পলাতক সবুজের বাবা। মারা যাওয়ার পর আমাদেরকে না জানিয়ে কিন্তু তারা কিন্তু লাশ গুম করার জন্য এটা কিন্তু খবরও দিয়ে দেয়। অভিযোগ নিয়ে আমরা দ্রুত যে শাশুড়ি এবং হাজতে যে মানে খুন করছে যে শিশুটিকে, তাকে আমরা অ্যারেস্ট করি। পারিবারিক কলহের জেরে নির্যাতন ও হত্যার ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজন ও প্রতিবেশীদের। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।